দর্শক, তামিম ইকবাল কি বিএনপিতে যোগ দিলেন? গতকালকে চট্টগ্রামে বিএনপির ৩ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের একটা তারুণ্যের সমাবেশ ছিল। সেই সমাবেশের প্রধান অতিথি ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সমাবেশে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যোগ দিয়েছেন। এর আগেও তিনি বিএনপির একটা সমর্থিত ক্রীড়া সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামে বিএনপির ওখানে গিয়েছিলেন। ফর দুইটা বিএনপির সংগঠনে সমাবেশে এবং আরেকটা সংগঠনে যাওয়ায় স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি বিএনপি করেন বা বিএনপি সমর্থন করেন। এখন প্রশ্ন হলো, তিনি কি আগামী ইলেকশন করবেন? তিনি কি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, নাকি বিসিবি প্রেসিডেন্ট হতে চান? যেমন গুঞ্জন আছে যে আগামী অক্টোবরে যে বিসিবির ইলেকশন হবে সেই ইলেকশনে তামিম ইকবাল অংশগ্রহণ করবেন। তখন অংশগ্রহণ করলে তিনি ডিরেক্টর হয়ে আসবেন নির্বাচিত। এরপরে তাকে প্রেসিডেন্ট হতে হলে একটা রাজনৈতিক দলের সমর্থন পাওয়া দরকার। হয়তোবা তিনি বিএনপির সমর্থনটা এ কারণে নিচ্ছেন যে তিনি বিএনপির সমর্থিত হয়ে বিসিবি প্রেসিডেন্ট হবেন এবং কি এমপি ইলেকশনে অংশগ্রহণ করলেও করতে পারেন। ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। এর আগেও সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারা ন্যাশনাল টিমে খেলা অবস্থায় রাজনীতিতে গিয়েছেন, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এখন তামিম ইকবালও গেলেন, তাহলে আর পরিবর্তনটা কোথায়? অবশ্যই এখানে একটা ব্যাপার আছে। তামিম ইকবাল বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে অপশন নিয়ে নিয়েছেন, তাই সে অপশন প্লেয়ার, তাই সে যেতেই পারে। আর সাকিব এবং মাশরাফি তারা ন্যাশনাল টিমে খেলা অবস্থায়, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন। দেখা যাক তামিম ইকবাল বিএনপির হয়ে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি বিসিবি প্রেসিডেন্ট হবেন।